প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ডিএসসি বি2 পেপারটি রয়েছে। এই পেপার থেকে তোমরা বহু ছাত্রছাত্রী বারবার ফোন করছো, কমেন্টস করছো, টেক্সট করছো। তো তোমাদের জন্য, যাদের একান্ত কিছু হয়নি, যারা ফ্রি নোটসের জন্য বলছো বারবার করে, স্যার ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দিন এবং কিছু ফ্রি নোটস দিন যাতে অন্তত পাসটুকু করতে পারি। তো তোমাদের আমি বারবারই বলি যে আমাকে এক সপ্তাহ দু সপ্তাহ আগে থেকে বা এক মাস দু মাস আগে থেকে আমি যেগুলো দিই সেগুলো একটু ফলো রেখো। জানি না কেন কারণবশত তোমরা সেগুলো ফলো করো না, কোনো জায়গা থেকে অনেকে খবর পাও। ঠিক আছে, আমি বারবারই বলি একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্তত পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিলেই তোমরা কিন্তু সমস্ত খবরাখবর তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। ঠিক আছে, অনেকেই বলছে স্যার আমি জানি না আপনি কবে দিয়েছেন, কোথায় দিয়েছেন, কিভাবে দিয়েছেন। ঠিক আছে, আমি আজকে খবর পেলাম। তো যা তোমাদের কি হয়, অসুবিধা হয়, কারণ তোমাদের জন্য আমি কিন্তু, তোমরা তখন ভাবো রিপ্লাই না করতে পারলে, কারণ পরীক্ষার আগে অজস্র কাজ থাকে। ঠিক আছে, বিভিন্ন নোটসগুলো তৈরি করে বিভিন্ন অফলাইনে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকেও করে দিতে হয়। তার মধ্যে বারে বারে ফোন আসলে সেটা রিসিভ করাও একটু অসুবিধা হয়ে পড়ে, কিন্তু তোমরা ভাবো স্যার ইচ্ছা করে হয়তো করছেন না, আমাদের হেল্প করছে না। বহু আগে থেকে আমি হেল্পগুলো কিন্তু তোমাদের শুরু করে দিই। বহু ছাত্রছাত্রী রয়েছে গ্রুপে যারা কিন্তু ফ্রি নোটসও কিন্তু অনেক পায়, সেগুলো পড়ে কিন্তু করে নিতে পারে। সম্পূর্ণ 100% নোটস তো দেওয়া সম্ভব নয়, কিন্তু আমি যতটুকু দিই অন্তত তারা 40 থেকে 50% নাম্বার কিন্তু তুলে নিতে পারে। তো চলো, আজকে আমি দুটো গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, সম্পূর্ণ উত্তরটি একটু বুঝিয়ে দিচ্ছি এবং তোমরা এই নোটস কিভাবে পাবে সেটিও তোমাদের বলে দিচ্ছি। যারা বিশেষ করে নতুন রয়েছে, যারা কিভাবে পাবে সেটা বুঝতে পারছো না, তাদের জন্য। দেখো, কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল, এই প্রশ্নের সম্পূর্ণ উত্তরটি তোমরা একটু জাস্ট এক ঝলকে দেখে নাও। ঠিক আছে, ইতালিতে নবজাগরণের সূচনা, ঠিক আছে, রয়েছে এখানে দেখো পয়েন্টিং করে। তারপর রয়েছে দেখো আমাদের ফ্লোরেন্সে নবজাগরণের বিশেষ বিকাশ। ঠিক আছে, এখানেও রয়েছে, দেখে নাও তোমরা, 2 পয়েন্ট অ্যান্সার করে রয়েছে এখানে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো রয়েছে, জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিরূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো, এই প্রশ্নটিও রয়েছে, এটিও দেখে নাও তোমরা। ঠিক আছে, তো চলো এবার আমরা তোমাদের বলে দিই যে কিভাবে তোমরা এই যে নোটসটা দেখছো, গুরুত্বপূর্ণ নোটস, এই নোটস দুটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ 20 নম্বরের জন্য। এই উত্তর তোমরা কিভাবে পাবে, তো তোমাদের বলি, এই যে ভিডিওটি দেখছো, এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা যাবে। কমেন্ট সেকশানে একটি লিঙ্ক দেখতে পারবে। ওই লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করার পর লিঙ্কটি ক্লিক করবে। সরাসরি তোমরা একটি গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। সেই গ্রুপে তোমরা এই যে স্টাডি মেটেরিয়ালটা দেখছো, এই যে আজকে যে আলোচনা হলো এবং 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার স্টাডি মেটেরিয়ালগুলো তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তো যাও, ভালো করে ভিডিওটি দেখার পর তোমরা চ্যানেল গ্রুপে জয়েন করো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও। ঠিক আছে, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে বিভিন্ন গ্রুপে শেয়ার করো। যে সকল ছাত্রছাত্রীরা জানে না, এই সমস্ত খবর পাচ্ছে না, তারাও যাতে এই উপকার পায়, তোমরা সেগুলোকে ছড়িয়ে দাও, একে অপরের হেল্প করো, নিজেরাও দেখবে অনেক ভালো হবে। তো আজকের মতো এইটুকুই।